আচ্ছা, নার্সিংটা কিভাবে করছেন আর নার্সিং করলে উপকারিতা কি এটা যদি বলতেন। প্রথম হলো নার্সিং এর পুকুরে দিচ্ছি, আচ্ছা। ওই যে আমাদের এই নার্সিং এর যে পুকুরগুলো আছে এটার মধ্যে দিচ্ছি। ওটা দেওয়ার পরে আমি 40টা যখন কেজি আসছে তখন এটাতে দিলাম। নার্সিং এতে পুকুর শুকাইয়া তারপর ব্লিচিং করছি, তারপরে আপনার চুন টুন দিয়ে পুকুর রেডি করে পানি দেওয়ার পরে তারপরে আবার ছবি পাঠাইছি। ছবি পাঠানোর পরে এটার গ্যাস আছে কিনা, পানির পিএইচ ঠিক আছে কিনা সবকিছু দেখার পরে বলছে যে ঠিক আছে আপনার পুকুর যেহেতু রেডি আছে মাছ পাঠাবো। আচ্ছা আচ্ছা, এই যে ভাই আপনার নার্সিং পুকুরে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় নেট দাও উপর দিয়ে, এই নেটটা দেওয়ার কারণটা কি? আপনি একটু আগে যদি দেখতেন ওইটার মধ্যে বক হলো নেটের ভিতরে ঢুকতেছে, মানে নেটের ভিতরে ঢুকে যাচ্ছে। নেটের ভিতরে ঢুকে পানির মধ্যে বসে সে মাছ নিতেছে। আচ্ছা, এই অবস্থা। এই অবস্থা মানে এই একটু আগে আপনার সাথে কথা বলার সময় আমি ওই যে ওটা ডাক দিয়েছি যে 2টা বক আমার এই নার্সিং এর নেটের ভিতরে ঢুকে খাইতেছে। আচ্ছা, মানে আপনি নেটটা দিছেন যেন বকটাকে বক অবাঞ্ছিত এবং কিছু। অন্য কিছু যেতে। আচ্ছা আর সাপ আছে ওই যে ডোরা সাপ যেগুলা, আচ্ছা আচ্ছা। বিশেষ করে নেটটা দেওয়া হলো ওই যে বকের জন্য, বক তারপরে মাছরাঙা হুম। আর হলো চিল আছে, হুম। এই 3টার জন্য মূলত। আরেকটা আছে ওই যে পানকড়ি, পান করে। ওইটা আরো ভয়াবহ, ওইটা হলো সবচেয়ে বেশি ক্ষতি করে, একবার নামলে আর উঠানো যায় না। আচ্ছা, মানে এই যে ক্ষতির সম্মুখীনের থেকে বের হওয়ার জন্য আপনার নেটিংটা দিচ্ছে। আচ্ছা, এই নার্সিং করার সুফলটা কি? নার্সিং এর সুফল হলো আসলে যদি ডাইরেক্ট চাষে দেই সেক্ষেত্রে আমি জানলাম না যে আমার কত পিস মাছ আছে। আচ্ছা। কিন্তু আমি যখন নার্সিং করার পরে আমি এটা কাটিং করে দেখা বড়টা বড়টার মধ্যে ফেললাম, ছোটটা অন্য পুকুরে দিলাম। এতে কি হলো আমি মাছটা কাউন্টিংটা আমার সুবিধা হলো। আচ্ছা আচ্ছা। আর কাউন্টিং সুবিধা হলো আমার খাওয়া দাওয়ার সুবিধা, বাজারজাত করতে গেলে আমি একটা মাথায় থাকে যে আমার কতগুলা মাছ ফেলছি, আচ্ছা, কত টাকা খরচ করলাম। নার্সিং যদি না করি সেই ক্ষেত্রে প্রথমবার আপনার যেটা বললাম হিসাব রাখা যায় নাই, আবার গ্রেডিংও হয় নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু নার্সিং এ গ্রেডিং আছে, নার্সিং এখন বুঝে যে নার্সিং ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা,